গাজীপুরে প্রকাশ্যে এক ব্যক্তির উপর হামলা কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমন তথ্য উঠে এসেছে। এদিকে ঘটনায় মামলা হয়েছে এবং হত্যায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। হত্যাকাণ্ডের পরপরই সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে দাবি করা হয় চাঁদাবাজির লাইভ করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক থেকে 10-12 জনের একটি দল তুহিনকে ধাওয়া দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট এলাকার একটি মুদির দোকানে নিয়ে যায়। সেখানে তাকে অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। আমি আমার ভাইয়ের সুন্দর বিচার চাই। প্রকাশ্য সব লোকের সামনে মারতে যারা খুন করছে, যারা এই কাজে জড়িত আছে, তাদের আমি দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ। দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তারা। দেশে একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে বিচার পাচ্ছি না। অতি দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তারে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, না হলে সংবাদকর্মীদের কোনো নিরাপত্তা থাকবে না। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, এক ব্যক্তির প্রকাশ্যে কোপানোর ভিডিও ধারণ করায় খুন হন সাংবাদিক তুহিন। ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় করা মামলার অগ্রগতি কি জানাবেন, আর আটক 5 জনের বিষয়ে পুলিশই বা কি বলছেন? আসাদুজ্জামানকে হত্যার বিষয়ে যে 5 জনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ পুলিশের যেই থানা মামলা দায়ের করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের বাসন থানা, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানিয়েছেন যে তাদেরকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর বেশি কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা বলছে জিজ্ঞাসাবাদে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে জানানো হবে। আর এর মধ্যে আসাদুজ্জামানের মরদেহ তার গ্রামের বাড়ি নেওয়া হয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া। এর আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা যেখানে তাকে হত্যা করা হয় তার পেছনেই যে ঈদগাহ ময়দান রয়েছে, সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো তার যে প্রকৃত হত্যাকারী তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা স্বাস্থ্যকর, এই জন্য সাংবাদিক সমাজ খুশি হয়েছে। গাজীপুরের সাংবাদিকরা আজকে মানববন্ধন করেছে। এই মুহূর্তে কথা বলবো গাজীপুরের একজন সিনিয়র সাংবাদিক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মরণ, যে আপনারা তো আজকে আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, কি চাচ্ছেন, আপনাদের দাবিটা কি বা সর্বশেষ পরিস্থিতি? আসলে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে সিসিটিভি ফুটেজে হত্যাকারীদেরকে পরিষ্কার সাধারণ মানুষই শনাক্ত করা সম্ভব, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই প্রায় 24 ঘন্টা হয়ে আসলো, কিন্তু এর মধ্যে তারা 5 জনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কাজে এই বিষয়টা আমাদেরকে পীড়া দিচ্ছে। আমরা চাচ্ছি যে অতি দ্রুত সিসিটিভি ফুটেজ থেকে এই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া। লিনে শুনছিলেন যে সবাই চাচ্ছেন, সাংবাদিক নেতৃবৃন্দ চাচ্ছেন, এমনকি সাধারণ মানুষও চাচ্ছেন। ইকবাল সরকার, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আরো তথ্য জানতে পারবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরবর্তী সংবাদ সংযোগে আবার যুক্ত হব। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল সরকার।